বানানো হয়ে গেছে আর এটা খালি প্যাকেট তোমাদেরকে দেখাচ্ছি, কোরিয়ার যার জন্য দেখাচ্ছি। এখানে শুকোতে দিয়েছি মেয়ের চালের গুঁড়োগুলি। এটা হ্যাঁ দিশা বস, খাও খাও, দিশা দিদি আসছে, বসো খাও। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। বাজে এখন 3টা আর অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে অনেক টুকটাক কিছু কাজ ছিল। মেয়ের কিছু চাল গুঁড়া করবো করে, এটাও অনেক সময়ের কাজ। তা মেয়ের জন্য রস করা, বাড়ির কাজ করা, তো ভাবলাম সব কিছু শেষ করি ব্লগটা স্টার্ট করি। আর হ্যাঁ, এখন ভাববে যে আমি এত ঘরে বাড়িতে সেজে আছি কেন, সাজিনি, তার মানে একটু ইয়ারিং টেয়ারিং পরলাম, কারণ একটা শর্টস বানাবো বলে। দিশা আছে, দিশাকে বললাম একটু ভিডিও করে দে একটা। হ্যাঁ, তোমাদের সাথেও শেয়ার করব, আমার দিদি পাঠিয়েছে পুজোতে আমার জন্য একটা কুর্তা সেট, তো সেটাও শেয়ার করব। তো ভাবলাম একটু শর্টসও করে নিই, তার জন্য একটু ইয়ারিং পরলাম, না হলে আদারওয়াইজ বাড়িতে আর কে সেজে থাকে। তো এখন হ্যাঁ, আজকেই তবে রান্নাবাড়ি সকালে করিনি, কারণ বর বললো টিফিন দিতে না, তো রাত্রেবেলা করবো। আর বাদ বাকি ডাল ভাত করেছি আর টুকটাক ভাজা টাজা কিছু করেছিলাম, সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, অমলেট করেছি সাথে আমার লাঞ্চে, তার জন্য আর কিছু দেখাইনি, তেমন কিছু বিশেষ রান্না করিনি, রাত্রেবেলা করব। আর বাদ বাকি এখন সবাই ভালো আছি, সুস্থ আছি, মেয়েও ভালো আছে। গতকালকে খুব আনন্দ করেছি। ব্লগ তোমরা যারা দেখোনি প্লিজ গিয়ে বিশ্বপূজার ব্লগটা দেখে আসো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো হবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখানে শুকোতে দিয়েছি মেয়ের চালের গুঁড়োগুলি। এটা যেটা ফাইন গুঁড়ো হয়েছে, মানে যা ইসে করেছি, যেটা কি বলে এটাকে, মানে চালার পর যেটা বের হয় এটা মেয়েকে খাওয়াবো। আর এটা যেগুলো লাস্টে, যেগুলি মানে মোটা মোটা দানা থাকে লাস্টেরগুলি, যেগুলি ভেজা থাকে সেগুলি এক্সট্রা করে দিয়েছি। এটাকে আমরা চাল মানে বড়া টোড়া বানালে সেগুলিতে ইউজ করব। বাদ বাকি এটা মেয়ের জন্য একটু রোদ, আজকে একটু সময় রোদ পেলেই হবে, কোনো অসুবিধা নেই। একটু ভেজে রেখে দেবো কন্টেনারে, মেয়েটাই খেতে পারবে। তো গুন্নুর জন্য করেছি জুস, মেয়ে আমার জন্য পাগল হয়ে গেছে। নে খা, এই যে এনে বসে বসে খাও, শান্তি মতো। পড়ে যাবে। দাঁড়া, ভালো করে বস, তুই ভালো করে বস, নে এবার খা। হ্যাঁ দিশা বস, খাও, দিশা দিদি আসছে, বসো খাও, জলদি খাও, না হলে দিশা দিদি কিন্তু চলে যাবে, তোমাকে ছেড়ে চলে যাবে। গুন্নু টেস্টি নাকি, দেখিয়ে দাও তো। লিপস্টিক লাগিয়েছিস, দিশা দিদিকে বলে দাও টেস্টি নাকি না, লিপস্টিক দেখে। আচ্ছা খাও আচ্ছা ঠিক আছে, খা হয়েছে বুঝলাম তো, খা। হ্যাঁ, জিভটা তোমার লাল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, খাও। লাল হয়ে গেছে যে ওইটা খালি দেখে বারবার। তো আমার শর্টস বানানো হয়ে গেছে আর এটা খালি প্যাকেট তোমাদেরকে দেখাচ্ছি, কোরিয়ার যার জন্য দেখাচ্ছি। এই কুর্তাটা এসছে অ্যামাজন থেকে, অনেকদিন হয়ে গেছে, মানে মায়ের বাড়িতে ছিল, মা সেদিন আসলো নিয়ে আসছে, রেখে দিয়েছিলাম আজকে তোমাদেরকে দেখাবো বলে, বাট ট্রাই করা অলরেডি আমার হয়ে গেছে। কারণ আমি বলছি, কারণ যেদিন আমি কিছুদিন আগে মায়ের বাড়ি গিয়েছিলাম, তোমরা অলরেডি দেখেছো ভিডিও, মেবি তোমরা দেখে থাকলে জানতে পারবে কি ওখানে মা দুটো কুর্তা সেট কিনেছিল। তো একটা ব্লু কালার ছিল, একটা ছিল একটু পার্পল টাইপের, তো রানী টাইপের ছিল কালারটা। তো ওই মানে 2 নম্বর যেটা সেটটা ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি মার তো একটু বড় সাইজ, লার্জ সাইজ, আমার মিডিয়াম, তো আমি ট্রাই করেছিলাম ওটা, তো আমাকে না ভীষণ মানাচ্ছিল, মানে মা বলছে তোকে বহুত ভালো লাগছে। তো মা অলরেডি আছে, তাও আমি দিদিকে বলেছি আমার তো ভালো লাগছে, তো দিদি বলে ঠিক আছে, তো আমাকে কিছু বলেনি। হট করে দেখি আমার জন্য অলরেডি মিডিয়াম সাইজ ও সেম টু সেম পাঠিয়ে দিয়েছে, তার জন্য মার ওখানে ছিল, দিদি সারপ্রাইজ দিয়েছে আমাকে। হ্যাঁ, দিদি ভাই আরেকটাও ড্রেস দিয়েছে, সেটাও আসবে, সেটাও দেখাবো। বর্তমানে আসছে কুর্তা সেট, সেটা দেখিয়ে দিই দিদি কি দিয়েছে, দাঁড়াগুন। তো এটা হলো সেই কুর্তাটা যেটা তোমরা যদি ব্লগ দেখে থাকো জানো, এটা সেম টু সেম মার আছে। আর এটার একটাই জিনিস আমার ভালো লেগেছে, এটার নেকটা ভি শেপ আমার ভীষণ ভালো লাগে, রাউন্ড নেকের থেকে। আমার তুই একটু কাছে আয়, আওয়াজটা না হলে ভালো করে আসবে না। হ্যাঁ, তো এটা কিন্তু পলিস্টার কাপড়,
কিন্তু এটা গরম দিন থেকে বেশি ভালো হবে, ঠান্ডার দিনে পড়লে মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কোথাও যদি বেড়াতে গিয়ে পড়লে বেশি বেটার হবে আমার মতে, কারণ একটু মোটা আছে কাপড়টা। বাট কি দাঁড়াও মাম্মা, আর এটার মধ্যে লেস লাগানো আছে, লেসের সিকোয়েন্স আছে, হাতে আছে, গলাতে আছে। এই নেকটা আমার ভীষণ পছন্দ, মানে ভি শেপের নেক, আর লেন্থ অনেক লম্বা। সত্যি এটা মিডিয়াম সাইজ, কিন্তু কতটা লম্বা দেখো, পুরো আঁটুর নিচে আছে আমার। তো এটা হলো মানে কুর্তিটা, এটার সাথে আছে চুন্নি। চুন্নিটাও লেন্থটা বেশ বড়, চুন্নিটা দেখো কতটা বড়, চুন্নিটা অনেক লম্বা। আর এইভাবে ভাবছি তোমাদেরকে পরে দেখাবো, তোমাদেরকে পরে দেখাবো এটা ড্রেসটা। আর চুন্নিটাও অনেক বড়, ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর চুন্নি সেম টু সেম প্যান্টেও আছে। আর এটা হ্যাঁ, এটা কিন্তু মিডিয়াম সাইজ, আমরা মিডিয়াম সাইজই পরি। প্যান্টের মধ্যে ইলাস্টিক আছে, আর প্যান্টটাও পুরো একদম লেন্থ আমার পুরো ফিটিং। তো এটাই ছিল ছোট রিভিউ। এইবার তোমাদেরকে পরে দেখাচ্ছি আমাকে কেমন দেখায়। তো আমি পরে ফেলেছি কুর্তিটা, আর আমাকে কেমন লাগছে একবার দেখো। কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই কালারটা ভায়োলেট কালার আমার ভীষণ ভালো লাগছে, জানি না কেন, মানে আই এম ইন লাভ উইথ দিস কালার। আর আজকাল দেখি বেশিরভাগ মেয়েরা এই কালারটাই পড়ছে, তো আমার তার জন্য বেশি পছন্দ হচ্ছে। যাই হোক, আর এটা পরে পুরো মিডিয়াম সাইজ, আমার পুরো ফিটিং, কোনো দিক থেকে না প্যান্ট না কুর্তি কোনো কিছু লুজ নেই। আর চুনিটার এত লং, মানে মজার হয়েছে। বাইকের মধ্যে আমি গুন্নুকেও এটাকে কোথাও গেলে এটা দিয়ে ঢেকে ঢেকে আনতে পারবো, বড় সাইজ আছে। তো এটা পরেও কুর্তিটা বেশ কমফোর্টেবল এটা, কিন্তু আমি তোমাদেরকে বললাম কি ঠান্ডা দিনে বেশি আরাম হবে, একটু গরম লাগে কারণ এটা পলিস্টার, একটু মোটা পলিস্টার কাপড়। ঠান্ডা দিনের জন্য একদম পুরো পারফেক্ট। আমার কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা পুজোতে, তবে পুজোতে দিয়েছি, পুজোতে পড়তে পারবো না। এটা আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোথাও একটা যাওয়ার কথা আছে আমাদের, সবটাই তো তোমরা জানো, মানে জানাবো ডেফিনেটলি ব্লগে। তো যদি ঠিক হয় সেখানেই পড়ার কথা, তার জন্য এটা রেখে দিলাম এই সেটটাকে উঠিয়ে। বাট হ্যাঁ, একবার নিচের দিকে দেখার লেন্থটা, এটা কত লং, এটার লেন্থটা চুন্নির। তা আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের লিঙ্ক চাই আমাকে কমেন্ট করবে, আমি লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এখন এর বর্তমান এতটুকুনের জন্য বাই। আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা করছি, গুন্নুকে একটু ভাত খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো গুন্নুকে, তারপর আমি একটু রেস্ট করি, আবার বিকালবেলা তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, পুরো 7:30 বাজে ব্লগটা আবার স্টার্ট করলাম। ঘুমাইনি, মেয়ের সাথে গল্প করছিলাম, খুব খুব খেলেছি আজকে দুজনে। পিকবু শুধু বলে, মেয়ে বলে মামি পিকবু খেলো না, পিকবু খেলো না, তোমার সাথে পিকবু খেললাম। মানে টুকটাক খেলছি, গল্প করছি ওর সাথে, ও কি কি বলছে, এইভাবে খুব ভালো বিকালবেলা দুজনে খুব আনন্দ করেছি। ছাদের উপর দৌড়াদৌড়ি খেলেছি, বেশ ভালো লেগেছে। আজকে মেয়ের সাথেই ছিলাম, মোবাইলও তেমন দেখিনি, ছাদেই ছিলাম অনেক সময়। আর এবার চা খাবো না, চা বর আসলেই খাবো। মেয়েকে এবার খাওয়াই দেবো, মেয়েকে খাওয়াই দেবে। একটা জিনিস বানাবো ভাবছি, তার মানে ব্যাটার রেডি করেছি, তোমাদেরকে বলছি। আমি ডোসা ইউটিউব থেকে দেখে একটা ডোসা, মানে ইনস্ট্যান্ট ডোসা কিছু বানানোর চেষ্টা করছি। কতদূর সাকসেস হবো জানি না, কি হয় সেটাও জানি না, ফার্স্ট টাইম করছি। হ্যাঁ, তবে এক রকমের রাভা ডোসা বানিয়েছিলাম, যেটা কিছু তোমরা জানো নি কি জানি না। ব্যাটারটা দিয়ে উপরে নিচে প্রথমে পেঁয়াজ ছড়িয়ে দিতে হয় তাওয়াতে, তারপর ব্যাটারটা দিলে একটু মানে ফাটা 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 হয়ে যায়, মানে ওটাকে কিছু রাভা ডোসা বলে। ওটা অনেক আগে ট্রাই করেছি, বাট এখন অনেকদিন পর চাটনি বানাচ্ছে না, কিছু বানাচ্ছে না, শুধু প্লেন ডোসার ব্যাটারটা যেটা ক্রিস্পি পার্টটা থাকে সেটাই বানাবো। দেখি হয় কি না, যদি হয় আবার বানাবো। তো অল্পটুকুই করেছি, কি করেছি তোমাদেরকে দেখাবো। আর বর্তমান গুন্নুকে খাওয়াইনি, তারপর বানাবো। সো এটাই হলো সেই বিশেষ ডোসার ব্যাটার। গুন্নু ওইদিকে বসে বসে টিভি দেখছে, খাওয়িয়ে দিয়েছি ওকে। আর ডোসার ব্যাটার কিন্তু ভাবছি গুন্নুর জন্য এই যে লঙ্কাগুলো উপরে আছে না, বেছে বেছে ফেলে দেবো, যদি মেয়ে খাই ক্রিস্পি হয়তো। আশা তো করছি ডোসা হবে, কতদূর ডোসা হবে আমি জানি না, কিন্তু হ্যাঁ এই যে এই মিক্সটা যেটা আমি করে অলরেডি রেখে দিয়েছি, 15 মিনিট হয়ে গেছে। এবার ডোসা ট্রাই করে দেখি কেমন হয়। তো এবার বসিয়ে দিয়েছি প্যান। এটার মধ্যে শুধু ডোসা তো ফার্স্ট টাইমই ট্রাই করবো, বাট এটার মধ্যে আমি পাটিসাপটা বানাই। খুব ভালো প্যানটা, নতুন 1-2বারই ইউজ করেছি, তার জন্য চটপট করে উঠে যায়, তার জন্য এটাতেই ইউজ করছি। আর এটাতে কি কি আছে একবার তোমাদেরকে বলে দিই। এটা লঙ্কাগুলি আমি বললাম উঠিয়ে ফেলে দেবো, বাকিগুলি যেগুলি বড় বড় দানা আছে সেটা মনে হয় ভালো হবে না, তার জন্য বাদবাকি এটার মধ্যে আছে সুজি আছে,
বেকিং সোডা দিয়েছি, বেসন দিয়েছি, মানে বেসন দিয়েছি, তারপর আছে টক দই আছে, নুন আছে, সামান্য চিনি দিয়েছি, বাস সেটা দিয়ে আর আদা 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 বাটাও দিয়েছি এটার মধ্যে দিয়ে একবার অল্প সময় রেখে 5 মিনিট, তারপর মিক্সিতে আমি এটাকে পুরো পেস্ট করে নিয়েছি পুরো পাতলা হয়ে। এবার প্যানের মধ্যে কিন্তু তেল দেবো না, তেল ছাড়াই দেবো, এটা নাকি তেল ছাড়াই হয়, জানি না, ইউটিউব থেকে দেখে বানাচ্ছি, কতদূর কি হয় দেখা যাক কি হয়, তোমাদেরকে এটা ফার্স্ট দিয়ে দেখাচ্ছি। তো ঠাকুরের নাম নিয়ে ফার্স্ট প্রথমটা ট্রাই করা যাক। তবে লঙ্কাগুলি সরাই নিয়ে একবার করে দেখি, দরকার না পড়লে সরাবো না। হে প্রভু বজরংবলী, বাস হয়ে যাক। এটা ছোট হয়ে গেল নাকি, একটু দিয়ে দিই। হে প্রভু, বাস উঠে গেলে হলো, ফ্লপ না মারলে হলো, বাস। কেমনে করে জানি না, সেটাও জানি না উঠেবে কি না, কি করছি নিজেও জানি না কি হয়ে গেছে এটা। বাট উঠিয়ে দেখি এবার হয় কি না, একটু সময় রাখি এটাকে, দাঁড়া আমি উঠিয়ে তারপর দেখি যে সত্যি উঠে কি না। বাও, এটা উঠে গেছে ফাইনালি। বাট এটা একটু গোলা রুটি মতো আমার লাগছে, আমার ক্রিস্পিনেস কোনো দিক থেকে আমি দেখতে পাচ্ছি না। মেবি আর একটু পাতলা করব, মেবি আর একটু জল মেলাবো নাকি ভাবছি, না কি করি দেখি, কিন্তু এটার মধ্যে গোলা রুটি টাইপের হয়ে যাচ্ছে। বাট বেস্ট পার্ট হলো তেল লাগে না, এটাই ভালো। একটা খেয়ে দেখি, করে দেখি, আবার দেখি। ডোসা নিয়ে বসে গেছি, গুন্নু অ্যাজ ইউজুয়াল এসে গেছে, আমাকে ক্যাচআপ খাওয়াবে ও। না আমি আর খাবো না ক্যাচআপ, তুই সর। এটাকে ডোসা বলবো না কি বলবো আমি জানি না, ভিডিও করতে পারছি না। ডোসা না বললেও বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি সত্যি কথা বলতে গেলে। মানে বাচ্চাদের জন্য আমার জন্য বেশ ভালো, কারণ বাচ্চারা যদি ধরো তেল না দিয়ে তোমরা যদি দিতে পারো এটা বেশ ভালো হবে। ঠিক আছে হবে, তুই সর, আমি ভিডিও করতে পারছি না। তো এবার খেয়ে নেই, গুন্নুকে একটু দিই, আমিও খেয়ে নিই, পরে তোমার সাথে আবার কথা বলছি। 10টা বেজে গেছে, বর এসে চাটা খেলো, আর আজকে এনেছে চিকেন। তো মাংস বানাচ্ছি, একটু ঝোল ঝোল করবো ভাবছি না, মানে অলরেডি করা হয়ে গেছে, অলরেডি অল্পটুকুই বাকি। আর লোকেল ডিম সিদ্ধ করে মেয়েকে অল্প ভাত খাবে দিয়েছে, এখন ঘুম পাড়িয়ে দেবো, পুরো ঘুম পেয়ে গেছে। মাংস হচ্ছে, আর মাছের ডিম অল্প ছিল আমার, তো মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে একটু ঝুড়ি ভাজা করব সেটাই। আর মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি, আজকে একটু প্লেন করার চেষ্টা করছি, একটু তেল কম, একটু মশলা কম, সেভাবে করছি। কিচেনের পুরো অবস্থা শেষ, কিচেনের দিকে তাকিয়ে লাভ নেই, কারণ পুরো মেসি। টুকটাক রান্না হচ্ছে, তার জন্য পুরো ক্লিন করে দেবো, আমি পরে ক্লিন করে দেবো। আর এদিকে মাছের ডিমাটা এটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, এটাকে পুরো বরফ জমে গেছিলো, এটাকে ধুতে হবে ভালো করে, ধুয়ে এটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করবো। আর এদিকে হচ্ছে মাংস এখন কষাচ্ছি, মানে কষানো হয়ে গেছে, জল দেবো অল্প, বেশি না অল্প, একটু দেশি টাইপ রান্না করার চেষ্টা করছি, মানে বাঙালি চিকেন যেরকম বানায় সেরকম, এটা ঝোল ঝোল। এবার মাংস আমার পুরো হয়ে গেছে, একটু গ্রেভি রাখলাম, হালকা গ্রেভি, বড় আবার একটু ঝোল ভালোবাসে না বললো, একটু হালকা গ্রেভি রাখলাম। এবার শুধু মাছের ডিমটা বানাবো, বাস, বাকি ভাত ডাল সবই হয়ে গেছে। কি গুন্নু ঘুমিয়ে গেছে, বাবাই বসে বসে এখন রাতেরবেলা আদর করছে মেয়েকে। মশা ছিল, আর একটা ড্রেস পরাইতে লাগবো, তো ঠান্ডা লাগবো না এলে পুরা বুকে। বন্ধ না, গুন্নু ঘুমিয়ে গেছে, ও বলছে ঘুমের মধ্যেই বেশি আদর লাগে বাচ্চাদেরকে, সত্যি রে ঘুমের মধ্যে বেশি আদর লাগে। তো 12:30 বেজে গেছে এবার, আর তোমরা দেখলে গুন্নুও ঘুম, আমরাও এবার ঘুমিয়ে পড়বো। তবে আমার এডিটিং আছে, ভিডিও এডিটিং করে না করে ঘুমালে সকালবেলা অনেক দেরি হয়ে যায়, তার জন্য এখন এডিটিং করে তারপর ঘুমাবো। আর বরকে বললাম একটু ভিডিওতে আসো, সারাদিন তো থাকোই না বাড়িতে, দেখাই যায় না। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে কোনো মতে হ্যাঁ করে আর ভিডিওর জন্য। আর দিন কেমন ছিল অফিসে? টায়ার্ড।
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এর। টিল দেন গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট অ্যান্ড টাটা।